হ্যালো, গুড মর্নিং ফ্রম গোপালপুর। আজকে ডে 13, আছি গোপালপুর। আর গতকাল রাতে যে রুমে ছিলাম সেই রুমের টোটাল ভিউটা একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে গতকালের আমার রুম, যথেষ্ট স্পেশাস, বুঝতেই পারছো। মানে থাকার জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন, রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট বাজেট হোটেল মোটামুটি বলা চলে। পড়েছিল 700 উইথ এসি অ্যান্ড গিজার পলিশ। যেটা আমি প্রতি ভিডিওতে দেখাই সেটা হচ্ছে বাথরুম। হ্যাঁ, অবশ্যই গিজার অ্যাভেলেবল অ্যান্ড অ্যাক্টিভ গিজার, যেটা ইচ্ছে মতো অন করতে পারো। সেটা সুইচ এখানেই রয়েছে, রিসেপশনে নয়। আর টোটাল আমি বাথরুমের কোয়ালিটিটা একবার দেখিয়ে দেবো। তো এই হচ্ছে বাথরুম, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। সো ফ্রেন্ডস, গুড মর্নিং। ছিলাম ওয়েলকাম স্টে। তো যাওয়ার সময় গোপালপুরে যেখানে ছিলাম, কালকেও সেখানেই ছিলাম। তো রুম ভিউ তোমাদের দেখিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এখান থেকে স্টার্ট করি। জয় ভোলেনাথ, ভোলেনাথ সবকে সাথ। গোপালপুর বিচ সামনে, বাড়ি অবধি রাস্তা প্রায় 650 কিলোমিটার প্লাস আছে। সো টাইম লাগবে, হয়তো মাঝরাত হবে বা ভোর হবে। যে টাইমটা লাগবে সেটা তো লাগবেই, কিছু করার নেই। এখন বাজলো 1টা। তো দেখি কটা বাজে বাড়ি ঢুকতে। সো ফাইনালি এই হলো গোপালপুর বিচ। আগেও এসছি, তো তোমাদের ভালো করে ভিউটা দেখিয়ে দেবো, প্লাস এখান থেকেই আজকের রাইড শুরু করব। গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন টু অল। তো আজকের ভিডিও এখান থেকে গোপালপুর বিচ নিউ। ছিলাম ব্রহ্মপুর, তো এই মুহূর্তে এসছি গোপালপুর বিচে। গোপালপুর বিচে মোটামুটি আধ ঘন্টার ওপর আছি। এখান থেকে আমার প্রোফাইলে অ্যান্ড পেজে আমি লাইভও করেছি, চাইলে ওখানেও তোমরা দেখে নিতে পারো। তো মোটামুটি এখান থেকে বেরোবো কলকাতার উদ্দেশ্যে। আজকে এখন বাজলো 1:30, মোটামুটি আফটারনুন হয়েই গেছে। হয়তো কলকাতা পৌঁছতে ভোর রাত্রির হবে, কারণ এখান থেকে প্রায় 656 কিলোমিটার রাস্তা বাকি। তোমাদের পুরো ভিউটা দেখিয়ে এখান থেকে রাইড শুরু করব। তো চলো, ব্যাক ক্যামেরায় আমি ভালো করে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গোপালপুর বিচ, মানে প্রপার একদম ভার্জিন বিচ। নিরিবিলি পছন্দ করে বা একটু শান্তশিষ্ট এলাকা পছন্দ করে, তাদের জন্য একদম জান্নাত, মানে আইডিয়াল জায়গা। এই ভিউ দিয়ে আজকের রাইড শুরু করছি। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো চলো, রোডে যেতে যেতে আরও কথা হবে। সো এই হলো গোপালপুরের ভিউ। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তো চলো এখান থেকে বেরোই, রাইড স্টার্ট করছি। জয় ভোলেনাথ। সো ফাইনালি বেরোচ্ছি গোপালপুর থেকে টুয়ার্ডস বাড়ির দিকে। হাইওয়েতে কানেক্ট করেছি, কিন্তু প্রবলেম হয়েছে, সেটা আমি দেখাচ্ছি। সো এই যে স্ট্র্যাপটা, এই সাপোর্টটা ভেঙে গেছে ওপর থেকে। তো এখন আর ওয়েল্ডিং করার টাইম নেই, 2:30 বেজে গেছে। সো যার কারণে মানে বাঞ্জি দিয়ে আপাতত জড়িয়ে জোগাড় লাগিয়েছি। জানি না কতক্ষণ এই জোগাড় টিকবে, বাট হোপ ফর দ্য বেস্ট। তো চলো দেখি কি হয়। তাও চেষ্টা করছি যতটা টাইট করে সম্ভব ততটা টাইট রাখার। তো এইটুকুই আমি করতে পারি, আদারওয়াইজ কিছু করার নেই। চলো, যা হবে জানতেই পারবে। তো এখন বাজে 2:40 আর রাস্তা বাকি 610 কিলোমিটার। হাঁপাচ্ছি কারণ আবার লাগেজ খুলে আবার প্যাক করলাম, জানি না কতক্ষণ টিকবে। সো লেটস গো। সো যাই হোক,
মানে গাড়ির সামনের চাকা বাবল করছে, কেন বুঝতে পারছি না। হাওয়া চেক করে তারপরেই রাইড স্টার্ট করেছি। বাঁদিকে দেখো পাহাড় পুরো। তো আজকে রাইডের এন্ড, তো খুব বেশি ভিউ পাবো না, বেশিক্ষণ ভিউ পাবো না, দিনের আলো খুব বেশি পাবো না। আর এখন বাজলো 3:20। তো যতক্ষণ তোমাদের সঙ্গে ভিউ শেয়ার করতে পারবো অবশ্যই শেয়ার করবো। ভিউটা দেখো, জাস্ট মার্ভেলাস। তো অসাধারণ লাগছে। ওই দূরে একটা মোস্ট প্রবাবলি বাঁধ টাইপের করা আছে, যেটা নদীর জলটাকে এপারে আসতে দিচ্ছে না। সো বিউটিফুলি মানে ভ্যালিটা। তো তোমরা এই রুটে এলে চেষ্টা করো দিনের বেলা ট্রানজিট করার। তো আমি যদি আজকে রাতে হতো তাহলে কিছু করার ছিল না। আর বেসিক্যালি এখানে রিস্কও প্রচণ্ড, একটু পাহাড়ি এরিয়া। তো বলতে বলতেই দেখো বাঁদিকের অবস্থাটা কোথায় ভিড়িয়েছে। খুব কনসিয়াসলি চালাচ্ছি, কারণ মোটামুটি এখন বেজে গেল 4টে। খুব বেশিক্ষণ এখানে পাহাড়ে আলো থাকে না। দাঁড়িয়েছিলাম, সানসেটটা হচ্ছিল পেছনে, জাস্ট অসাধারণ লাগছিল। তো দেখতে পাচ্ছ লুকিং গ্লাসে পেছনে সানসেটটা হলো, যার কারণে আমার প্রোফাইল অ্যান্ড পেজে কিছু ছবি পোস্ট করলাম। 5টা বাজে, তো খুব বেশি দিনের আলো আর থাকবে না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খুব শীঘ্রই নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে। আর নতুন ট্যুর আমি অলরেডি প্ল্যানিং করছি। সো খুব শীঘ্রই তার ডিসক্লোজও আমি করে দেবো, তো কোথায় যাব, কী ব্যাপার। It's all about humanity. এই মুহূর্তে ফাইনালি আমরা প্রপার ভুবনেশ্বর সিঁড়িটাকে ক্রস করছি। সে দেখো তাদের কাছে খুবই পরিচিত ব্রিজ। তো প্রপার এই ব্রিজের নিচে হচ্ছে ভুবনেশ্বর সিটি, আর ডান দিকে চলে গেলে হচ্ছে ভুবনেশ্বর এয়ারপোর্ট। এখন বাজলো 7:16, মানে বুঝতেই পারছো টোটাল এদিকের একটা ব্রিজ বন্ধের জন্য পুরো ভুবনেশ্বর সিটিটা ঘুরিয়ে আবার ভুবনেশ্বর সিটির বাইরে আনলো। পুরো দম বেরিয়ে গেছে সিটির ভেতর, মারাত্মক গরম। সো এই মুহূর্তে ভদ্রকের একটু আগে আছি। তো এখানে আর রেকর্ড করার মতো কিছু নেই, রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজে। শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হেলমেট ক্যারি করো আর ইউজ করো। তো টাটা।
সেদিনও এরকম সকাল ছিল আর সামনে সূর্য ছিল, আর আজও সেই রাইড শেষ হচ্ছে সকাল, সেই সূর্য সামনে। সত্যি খুব অসাধারণ লাগছিলো যেদিন বেরোচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের সাথেই এটা হয়, রাইড যখন শুরু হয় তখন একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে, আর যেদিন রাইড শেষ হয় সেদিন সত্যিই মনটা খারাপ হয়ে যায়। তাই সমান আমারও অবস্থা। যাই হোক, একটা জিনিস মনে পজিটিভ ভেবেই রাখছি যে একটা রাইড শেষ না হলে নতুন রাইড শুরু হবে না, মানে পুরনো চ্যাপ্টার ক্লোজ না হলে নতুন চ্যাপ্টার শুরু হবে না। তো পজিটিভ চিন্তার সাথে এই ভিডিও এন্ড করছি আজকে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আর তাছাড়া আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আজকের মতো টাটা, গুড বাই, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন পর্বে, নতুন এপিসোড, নতুন ডে। টোল তো আমার পেছনেই দেখতে পাচ্ছ, টোল দেখা যাচ্ছে, আর এই যে পেছনে আমার গাড়ি। তো সফলভাবে কমপ্লিট। টোটাল কিলোমিটার দাঁড়িয়েছে 7,400 সামথিং। বাড়ি অবধি মোটামুটি 7,500 হবে। অ্যাপ্রক্স 6,000 ধরেছিলাম, সেটা 7,500 হবে এক্সপেক্ট করিনি। আর প্রচণ্ড লেভেলের ঠান্ডা, গরম, বৃষ্টি, ভালো ওয়েদার, সব রকমই এক্সট্রিম পেয়েছি এই ট্যুরে। তো যাই হোক, তো আজকের এই ভিডিও আমি এখানে এন্ড করছি। আর আরেকটা জিনিস হলো, খুব শীঘ্রই আবার নতুন ভিডিও, নতুন কন্টেন্ট নিয়ে আবার তোমাদের সামনে আসবো। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা। আমি তমাল, তোমরা দেখছিলে আমার ইউটিউব চ্যানেল তমাল। টাটা, গুড বাই, দেখা হবে খুব শীঘ্রই।